2023 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের মার্চ পর্যন্ত ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন এনরিক নরকিয়া। প্রত্যাবর্তনের পর কয়েক মাস কেটে গেলেও ছন্দ খুঁজে পাননি তিনি, তবে তাকে নিয়ে আশাবাদী ছিল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই তাই তার উপর রাখা হয়েছে ভরসা, আর সেই ভরসার দারুণ প্রতিদান দিলেন নরকিয়া। মাঠে ফেরার পর থেকে সব ধরনের টি-20 মিলিয়ে 11টি ম্যাচ খেলেছেন এই পেসার। উইকেট পেয়েছেন স্রেফ 9টি, আর সেজন্য খরচ করতে হয়েছে 449 রান। ইকোনমি 11.22। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। এমন হতশ্রী ফর্ম সত্ত্বেও শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে রাখা হয়েছে তাকে। তিনিও সুযোগ কাজে লাগিয়েছেন সবচেয়ে সেরা উপায়ে। এদিন 4 ওভার হাত ঘুরিয়ে 4টি উইকেট ঝুলিতে পড়েছেন এই ডানহাতি বোলার। সেজন্য তাকে খরচ করতে হয়েছে স্রেফ 7 রান। সাম্প্রতিক সময়ে এমন অতিমানবীয় বোলিং দেখা যায়নি বললেই চলে। ইনিংসের 8ম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন নরকিয়া। ঘন্টায় 140 কিলোমিটারের বেশি গতির ডেলিভারিতে নাভিশ্বাস তোলেন ব্যাটারদের। সেই সাথে ওভারের 4র্থ বলে কামিন্দো মেন্ডিসকে প্যাভিলনে ফেরান তিনি। ব্যক্তিগত 2য় ওভারেও একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা গিয়েছিল। এবারে শিকার ছিলেন কুশল মেন্ডিস, আর 2 ওভার শেষে তার বোলিং ফিগার ছিল 4 রানে 2 উইকেট। বিস্ময়কর হলেও সত্যি যে নিচের শেষ 2 ওভারে একই ছন্দে বল করেছেন এই প্রোটিয়া বোলার। 3য় ওভারে 2 রানের বিনিময়ে তুলে নিয়েছেন চারিত আসালাঙ্কার উইকেট। এরপরের ওভারে অ্যাঞ্জেলো ম্যাথুসকেও থামিয়েছেন তিনি। তার এমন স্পেলের বিপরীতে আসলে কোনো জবাব জানা ছিল না লঙ্কান ব্যাটারদের, তাই তো হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে দলটির ব্যাটিং লাইন আপ। এক্সপ্রেস গতি আর আঁটো-সাঁটো লাইন লেন্থে বোলিংয়ের অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন এই তারকা। এমন বিধ্বংসী পারফরম্যান্স অবশ্য তার জন্য একটু অপ্রত্যাশিত নয়। এখন কেবল দেখবার বিষয় তিনি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।